গৌরীপুর বাজার থেকে ঈদের শপিং কি করলাম সেটি আজকের এই ভিডিওতে আপনাদের শেয়ার করব। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমাদের ঈদের শপিং গুলো বাসায় এসে আমরা সবাই মিলে একসাথে বসে আনবক্সিং করি। সর্বপ্রথম আমরা আনবক্সিং করি আমার কুটু পাখির ড্রেসটা। আমার কুটু পাখি কিউট কিউট জামা এবং কিউট কিউট জুতা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। পরবর্তীতে আনপ্যাক করি আমার উকিল মা এবং উকিল বোনের জামা। এরপর আনপ্যাক করি আমার মামাতো দেবর এবং মামাতো ননদের জামা। যেহেতু এই টপসটা আমাদের পছন্দ হয়েছিল, এই জন্য যার যার সাইজে হয় সবার জন্য একই রকমের টপস আমরা নিয়ে এসেছিলাম। পরবর্তীতে আনপ্যাক করি আমার বড় ননদের ড্রেস। প্রথমেই ওর এই বাটা থেকে নেওয়া জুতাটা এবং আরেকটা শু কিনেছিল। আমাদের ঈদের শপিং করা হয়েছে যার যার টেস্ট অনুযায়ী, যে যে ড্রেসগুলো পছন্দ করে তাদের জন্য সেগুলোই আনা হয়েছিল। তো ও মার্কেটে যে পছন্দ করেছিল টপস, তাই ওর জন্য দুইটা টপ সেট নিয়ে এসেছিলাম আমরা। একটা ছিল ব্ল্যাক কালার এবং আরেকটা ছিল পিঙ্ক কালার। দুইটাই আমার খুবই ভালো লেগেছে এবং পিঙ্ক কালারের সাথে ম্যাচিং করে ও জুতাটা কিনেছিল। পরবর্তীতে আমরা আনপ্যাক করি রিফাতের ড্রেস। যেহেতু রিফাত পাঞ্জাবি লাভার, সো দুটো পাঞ্জাবি কিনেছিল, একটা মেরুন কালার এবং একটা অ্যাশ কালার, এবং দুইটার সাথে পরার জন্য আলাদা আলাদা দুইটা প্যান্ট নিয়েছিল, সাথে একটা জুতা। পরবর্তীতে আমার শাশুড়ি মা মানে আমার মামুনির ড্রেসটা আমরা আনপ্যাক করি। মামুনির রেগুলার পরার জন্য একটা থ্রি পিস নিয়েছিল আর একটা উঠিয়ে রাখার জন্য জর্জেটের থ্রি পিস নিয়েছিল। মামুনি আমাদের তিনজনের জন্য কাপড় এবং লেস নিয়ে এসেছিল, তিনজনের একই রকম জামা বানিয়ে দেবে, তাই আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। পরবর্তীতে আনপ্যাক করি আমার নিজের জন্য কেনা ড্রেস এবং জুতা। সবকিছুই ছিল আমার নিজের চয়েস করা। আমি বেবি পিঙ্ক কালারের একটা গারারা নিয়েছিলাম, এটা ছিল জর্জেটের কাপড়ের ওপর। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আরেকটা ছিল ডার্ক পিঙ্ক এবং রোজ গোল্ড কালারের গারারা, কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ঈদের দিন তো অবশ্যই আপনারা এই ড্রেস পরা ভিডিও দেখতেই পাবেন ইনশাআল্লাহ। সাথে নিয়েছিলাম ম্যাচিং করা জুতা। কেমন লেগেছে আপনাদের ঈদের শপিং অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।